আমি গত জুমায় আপনাদের সামনে শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসের আমল সম্পর্কে আলোচনা করতেছিলাম। পবিত্র কোরআন মাজিদের পরেই সারা দুনিয়াতে যেই কিতাবের প্রসিদ্ধি, যেই কিতাব সর্বাধিক গুরুত্বপূর্ণ, সহিহ বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে রয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ছাড়া আর কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা রেখেছেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান মাসে পূর্ণ রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাস। এই হাদিস থেকে বোঝা যায় শাবান মাসটা কত গুরুত্বপূর্ণ, যে এই মাসে নবীজি বেশি রোজা রাখতেন। আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিসটা বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখাটাকে বেশি পছন্দ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেন নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন এবং বেশি পছন্দ করতেন? দুটি কারণে গত জুমায় বলা হয়েছে। একটি কারণ হলো শাবান মাসে মানুষ গাফেল থাকে, অমনোযোগ থাকে, কারণ তারপরেই খুব গুরুত্বপূর্ণ মাস রমজান মাস, এই মাসটার কদর করে। আর শাবান মাসের আগে হলো রজব মাস, এই মাসটা আশহুরে হুরুম, সম্মানিত 4 মাসের এক মাস, যার কারণে মাঝখানে পড়লো শাবান। এখন এই শাবান মাসের গুরুত্ব মানুষের মধ্যে তেমন একটা থাকে না। তো মানুষ যেহেতু শাবান মাসে গাফেল থাকে, তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। আর একটা বিষয় হলো, যখন সব মানুষ গাফেল থাকে, ওই সময় যারা ইবাদত করে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা হয়ে যায়, ঠিক না? সারা দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে আছে, শেষ রাত্রে যারা ওঠে, শেষ রাত্রে রাতের 2/3 যখন চলে যায়, তখন যারা ওঠে, তো আল্লাহ তাআলা ওই সময় দুনিয়ার আকাশে চলে আসেন, এসে বলতে থাকেন, আনাল মালিক আনাল মালিক, আমি তো মালিক, আমি অধিপতি। মান যাল্লাযী ইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিবু লাহু, আমি তার ডাকে সাড়া দিব। এমনিভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, মান যাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দিয়ে দিব। মান যাল্লাযী ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। ফালা ইয়াযালু কাযালিকা হাত্তা ইউদিআল ফজর, ফজরের আলোকিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রতি রাত্রে, কুল্লা লাইলা, প্রতি রাত্রে আল্লাহ তাআলা এমনিভাবে দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন। তো রাতে তো মানুষ ঘুমায় থাকে, ওই সময় যারা ইবাদত করে আল্লাহ তাআলা দেখেন তাদের ডাকে সাড়া দেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের প্রার্থনা কবুল করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসে যেহেতু মানুষ ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে, এই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমল পেশ করা হয়। আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, সারা বছরের আমল পেশ করা হয় কোন মাসে বলেন? শাবান মাসে। তো নবীজি বলেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই, আমার কাছে এটা ভালো লাগে যে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা রেখেছি। আমি কি করেছি? রোজা রেখেছি। এই জন্য বছরের বার্ষিক আমলের রিপোর্ট যেহেতু শাবান মাসে পেশ করা হয়, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। মাসটা তো চলতেছে, আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শাবান মাসে আমল পেশ করা হয়, আবার প্রতিদিনও আমল পেশ করা হয়। রাতের আমলগুলো দিনে পেশ করা হয়, দিনের আমলগুলো রাতে পেশ করা হয়। আবার সাপ্তাহিক আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলগুলো ফেরেশতারা পেশ করেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজাও রাখতেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা খুব যত্নের সাথে আদায় করার চেষ্টা করব, গাফলতি করব না। তারপরে 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করার সাথে সাথে কিছু নফল নামাজ, এশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ সহ উমরি কাজা, এইগুলো, এবং ছুটে যাওয়া যদি কোনো রোজা আপনার কাজা হয়ে থাকে, কোনো রোজা ছুটে যায়, রমজান মাসের রোজা অনাদায় রয়ে গেছে, এইগুলো সহ আমরা এই মাসে কি করব, বেশি বেশি করে আদায় করার চেষ্টা করব। তারপরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের অভ্যাস করি। পবিত্র রমজান মাসের প্রস্তুতি হিসাবে কোরআন তেলাওয়াতের 24টা ঘন্টা দিনে এবং রাত্রে কোরআনের হক আমাদের উপর আছে। আর না হয় কোরআন শরীফের মধ্যে আসছে কোরআন অভিযোগ করবে কিয়ামতের ময়দানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অভিযোগ করবে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য এই শাবান মাসে রমজানের প্রস্তুতিমূলক আমরা কোরআন তেলাওয়াতটা একটু বাড়াই দেই। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করি, এবং এশার নামাজের পরে সূরা মুলুক, ঘুমানোর পূর্বে সূরা মুলুক পড়ার অভ্যাস করি। এমনিভাবে আরও সূরা আছে, সূরা আর রহমান আছে, সূরা হামিম সাজদা আছে, এরকমভাবে শুক্রবারের সূরা কাহাফ এটা তেলাওয়াত করি। বিশেষ করে প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে কমপক্ষে 1 পারা, আধা পারা, অথবা যেই কয়েক পৃষ্ঠা সম্ভব হয় আমরা এইগুলো পড়ার চেষ্টা করি। তেলাওয়াত না জানলে এই শাবান মাস থেকে যদি শুরু করি, রমজান মাসে কমপক্ষে কিছু তেলাওয়াত করা সহজ হবে। কোরআন তেলাওয়াত শিক্ষা করার একটা আজম, একটা প্রতিজ্ঞা, একটা জজবা দিলের মধ্যে আনি যে আমি মুসলমান, আমি সব পারি, সব বুঝি, আমি কোরআনটা পারি না, কোরআনটা বুঝি না, এটা আমার গাফলতি এবং এটা আমার অবহেলা। এই জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করা। যারা একান্ত না পারে, কোরআন তেলাওয়াত মোবাইল আছে অনেকের কাছে, এখন অ্যান্ড্রয়েড সেট, মোবাইলে কোরআন তেলাওয়াত দিয়ে সার্চ দিলে পৃথিবীর বিখ্যাত যারা প্রসিদ্ধ কারি আছে অথবা বড় যারা সুন্দর তেলাওয়াত করে তাদের তেলাওয়াতগুলো নেটের মধ্যে দেওয়া আছে। আমরা এখান থেকে পুরা সূরা ইয়াসিন শুনতে পারি প্রতিদিন। আমরা কত কিছু শুনি মোবাইলের মধ্যে, কিন্তু সূরা ইয়াসিন একবারও শুরু থেকে শেষ পর্যন্ত শুনছি কিনা? তো তেলাওয়াত এরকমভাবে শুনি। মাগরিবের পরে অন্য কিছু না শুনে, ফেসবুক না চালাইয়া অথবা ইউটিউব অথবা অন্য কিছু না চালাইয়া ওই যে তেলাওয়াতটা লাগাই দেই, একটা তেলাওয়াত শুনি, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত। এমনিভাবে যদি একটু আগ্রহ জাগে তাইলে কিছু অর্থসহ সার্চ দিলে তো তেলাওয়াতও করবে, প্রতি আয়াতের অর্থ আপনাকে বলে দিবে। আজমতের সাথে, মহাব্বতের সাথে দিলের কান দিয়ে যদি তেলাওয়াত শুনি এবং অর্থগুলো শুনি, তো কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন এই সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারবো। বিশেষ করে যারা নামাজ 5 ওয়াক্ত পড়ি আমরা, এই 5 ওয়াক্ত নামাজের যেই সূরাগুলো আপনারা পড়েন, এই সূরাগুলো তো সারাটা জীবন পড়ে গেলেন, কিন্তু সূরাগুলোর মধ্যে আল্লাহ কি বললেন, আলাম তারার মধ্যে কি বললেন, লিলাফে কুরাইশ এটার মধ্যে কি বললেন, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, ইন্না আতাইনা এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন, সূরা লাহাবের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে, সূরা ফালাক, নাস, যেগুলো আপনারা মুখস্থ পারেন, এই সূরাগুলো সারাটা জীবন পইরা নামাজ পড়লেন, কিন্তু সূরাগুলোতে আল্লাহ কি মেসেজ দিলেন, কি সবক দিলেন, কি বললেন, এগুলো আমরা কেউ বুঝলাম না। তো এখন যেই যুগ আসছে, মোবাইল থেকেও আপনি এই অর্থ এগুলো জানতে পারবেন, কিছু হইলেও বুঝতে পারবেন। এইভাবে করে কোরআন তেলাওয়াতের অভ্যাস করার চেষ্টা করি। এরপরে রমজান মাস আসতেছে, কয়দিন বাকি আছে এই হিসাবটা রাখার চেষ্টা করি। এইভাবে করে একটা প্ল্যান তৈরি করার কথা আমরা গত জুমায় বলেছি যে রমজান মাস সামনে আসতেছে, মাহে রমজানটা কিভাবে কাটাইব। রমজান আসার পরে যদি প্ল্যান করি, রুটিন করি, তাহলে হবে না। শাবান মাসেই যে আমি ফজরের পরে এই কাজ করব, দিনের বেলায় এতটুকু কোরআন তেলাওয়াত করব, এইভাবে করে আমি আমলে সময় কাটাইব। আর সাংসারিক কাজকর্ম, দোকানদারি, ব্যবসা বাণিজ্য, খেত খামার, নির্দিষ্ট একটা সময় এগুলো একটু দেখব। পুরা সময়টা সংসারে দিয়ে দিব না। রমজান মাসের পুরা সময়টা আয় উপার্জনেই খালি ব্যয় করে ফেলব না। আয় উপার্জন করা এটা তো জীবনের বহুত কাজের মধ্যে একটা অংশ মাত্র। এইটা নিয়েই যদি সারাটা জীবন কাটায় দেই, তাইলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াকসিবুন।
উপার্জনের জন্য পাঠাইছেন না লিয়াবুদুন ইবাদতের জন্য পাঠাইছেন? আমাদের দুনিয়ার গতিবিধি চলাফেরায় বোঝা যায় লিয়াকসিবুন, শুধু উপার্জনের জন্য পাঠাইছেন। হ্যাঁ, ক্ষেত খামারের জন্য পাঠাইছেন, ব্যবসা বাণিজ্যের জন্যই পাঠাইছেন, এরকম বোঝা যায় না। এত বেশি করে আমল করতে হবে, এই পরিমাণ সময় আবাদতের ক্ষেত্রে ব্যয় করতে হবে যেন বোঝা যায় যে আসলেই আমাদেরকে আল্লাহ আবাদতের জন্য পাঠাইছেন এবং সেই কাজেই আমি নিয়োজিত আছি। এই জন্য একটা রুটিন তৈরি করা। আমাদের রুটিন তো হয় রমজান মাসের আসবাব, খাওয়া দাওয়া ইত্যাদি, এইভাবে না। আমলের রুটিন, তেলাওয়াতের রুটিন, জিকির আজকারের রুটিন, এরকমভাবে দান খয়রাতের রুটিন, সময়টা আল্লাহর পথে দেওয়ার জন্য, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে ডাকাডাকির জন্য, নিজে কিছু আমল শিখার জন্য, তালিমের জন্য, উলুম, হুসুলে এলেম অর্জনের জন্য কিছু রুটিন করব, সময় ব্যয় করব, একটা প্ল্যান তৈরি করব। দি প্ল্যান ইজ দ্য হাফ দ্য ওয়ার্ক, মানে প্ল্যান তৈরি করা, একটা রুটিন তৈরি করা, এটা কাজের অর্ধেক। আমার পুরা আমলের অর্ধেক হবে শুধু রুটিনটা তৈরি করলে, অর্থাৎ রুটিন তৈরির দ্বারাই পুরা মাসের আমি অনেক আমল করে ফেলতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, এই শাবান মাসের এই গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে আপনাদেরকে বললাম। শাবান মাসের 14 তারিখ দিবাগত একটা রাত আছে, যে রাতটা আমরা আমাদের ভাষায় শবে বরাত নামে চিনি। শবে বরাত 14 তারিখ দিবাগত রাত। হাদিসের ভাষায় এই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, মুক্তির রজনী। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। আর আমরা পরিচয় এটা হলো শবে বরাত নামে। এটা আমাদের উপমহাদেশের একটা পরিভাষা। যেমন নামাজ, কোরআন শরীফে যদি কেউ নামাজ শব্দ খোঁজে পাবে? পুরা 30 পারা কোরআনের মধ্যে পাবে নামাজ? নাই। নামাজ তো আছে, মানে নামাজ শব্দটা নাই। রোজা যদি পুরা 30 পারা অক্ষর অক্ষরে কেউ তালাশ কইরা এমনি খুঁজতে খুঁজতে সূরা নাস পর্যন্ত শেষ কইরা, এই বেটায় তো রোজা পাইতো না। পাবে না। তো এরকমভাবে কেউ যদি শবে বরাত কোরআন শরীফের মধ্যে এইভাবে তালাশ করে শবে বরাত আছে কিনা, তাহলে যে সে শবে বরাত পাবে না। এই জন্য সে যদি বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, এটা কি হইল? শবে বরাত শব্দটা নাই, নামাজ শব্দটা নাই, রোজা এই শব্দটা নাই, কিন্তু রোজা শব্দটার আরবি যেই শব্দ সিয়াম, সৌম, এটা তো আছে। নামাজ শব্দের আরবি শব্দ সলাত, এটা তো আছে না? এমনিভাবে শবে বরাতের যে আরবি শব্দ লাইলাতুন নিসফি মিন শাবান, এটা তো হাদিসের মধ্যে আছে। এই জন্য শবে বরাত নাই এই কথা বলা, এটা অজ্ঞতার পরিচয়, এটা মূর্খতার পরিচয়। অসংখ্য হাদিসে শবে বরাতের স্পষ্ট প্রমাণ রয়েছে। ইবনে মাজার 1390 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে সৃষ্টিকুলের দিকে মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে এই রাতে ইয়াগফিরু ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, মুশরিককে ক্ষমা করেন না, আর বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না। তাহলে এটা সহিহ হাদিস, ইবনে মাজার 1390 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হাদিসে আসলো কিনা শবে বরাতের কথা? তাহলে শবে বরাত দিয়ে সাজ দিলে তো কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, দিতে হবে এটার আরবি শব্দ দিয়ে। আচ্ছা, এই হাদিসে আল্লাহ কি বললেন, নবীজি কি বললেন? যে সমস্ত সবাইকে মাফ করে দেন। কাদেরকে মাফ করেন না? শিরিককারীদেরকে মাফ করেন না। কাদেরকে মাফ করেন না? বিদ্বেষ পোষণকারীদেরকে মাফ করেন না। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে। হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছেন, সূরা লোকমানের মধ্যে আসছে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মহা অন্যায়। এমনিভাবে আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি মানুষকে বলেন, তাআলাও, মানুষ আসো, আতলু, আমি তোমাদেরকে শোনাই, মা হাররামা রব্বুকুম,
তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন, আলাইকুম, কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ ছাড়া অন্য গুনাহ আল্লাহ যার জন্য চান মাফ করেন, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে শিরিক করে সে বড় অপরাধ করে, মহা অন্যায় কাজ করে। এবং আল্লাহ আরো বলছেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন, নিষিদ্ধ করে দেন। শিরিকের গুনাহ এত খারাপ যে জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। জান্নাত হারাম হওয়ার অর্থ হলো ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, মানে জাহান্নাম ওয়াজিব হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। মুহতারাম হাজিরিন, এরপরে বিদ্বেষের কথা আসছে। হিংসা, বিদ্বেষ, এটা একটা বড় রোগ। কারো ভালো আমরা দেখতে পারি না। একজনের দুইজন ছেলে বিদেশ, বা আমার জ্বলন শুরু হয়ে গেছে। একজন একটা বিল্ডিং বানায়, আমার জ্বলতে জ্বলতে কলিজা পুরা সারখার হয়ে যায়, আছে না? এইটা হলো বিদ্বেষ, এটা হলো হিংসা। এগুলো যাদের দিলে আছে, এটা অসুস্থ শরীর, অসুস্থ মানুষ, এর গুনাহ আল্লাহ শবে বরাতে সবাইকে মাফ করবেন, তাকে মাফ করবেন না। এই বিদ্বেষ থেকে, এই শিরিক থেকে, মা বাবার অবাধ্যতা থেকে এবং সমস্ত রকমের কবিরা গুনাহ, বড় গুনাহ থেকে বেঁচে থেকে আগত মঙ্গলবার দিবাগত রাত শবে বরাতে আমাদেরকে আল্লাহর কাছে গেরিয়াজারি কান্নাকাটি করার তৌফিক দান করেন, গুনাহগুলো মোচন করানোর ব্যবস্থা করার তৌফিক দান করেন। শাবান মাস পুরাটা মাস মর্যাদা রক্ষা করে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।